I will not be allowing them to drag me into their world of dirty politics. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পচা শামুকে পা কাটা এই কথাটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে বোঝাতেই ব্যবহৃত হয়। মানে এমন ঘটনা যে ঘটনা কোনোভাবেই এটা হতেই পারে না, কিভাবে সম্ভব, তারপরে ঘটনাটা ঘটে গেল, সেটাকে বলা হয় যে পচা শামুকে পা কাটছে। এবং সচেতনমূলকভাবেও কিন্তু বলা হয় যে দেখো, চিন্তা ভাবনা করে কাজ করে পচা শামুকে যেন পা না কাটে, মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, যেটা ঘটার কথা নয় সেটা যেন না ঘটে, এইটাই সচেতন হিসাবে বা আপনার উদাহরণ হিসাবে বলা হয় পচা শামুকে পা কাটা। যাই হোক, বর্তমান অন্তর্বর্তী সরকার তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং দুদকের প্রতি টিউলিপ সিদ্দিক যে এইরকমভাবে, মানে এইরকমভাবে বলতে রাজনৈতিকভাবে তিনি যে ক্ষিপ্ত হয়ে পড়বেন এবং এইভাবে ক্ষোভ জারবেন এবং সারা বিশ্বকে জানিয়ে দেবেন যে একটা ডার্টি পলিটিক্স, নোংরা রাজনীতি করতেছে বর্তমান অন্তর্বর্তী সরকার, মানে কল্পনার মধ্যেও ছিল না। তিনি এর আগে অলরেডি 3টা চিঠি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার বরাবর, মানে তার আইনজীবী, এবং সর্বশেষ তিনি একটা চিঠি দিচ্ছেন 3রা জুন। এই জুন মাসের 3 তারিখে একটা চিঠি দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা লন্ডন যাবেন, লন্ডনে গিয়া টিউলিপ সিদ্দিকের সাথে জানি একটা সাক্ষাৎ হয় বা মিটিংয়ের তিনি আহ্বান জানাইছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করে নাই। এখন পরিস্থিতি দেখে মনে হইতেছে যে সেই নিমন্ত্রণটা প্রধান উপদেষ্টা কেন গ্রহণ করলো না, এটাই এখনও যে পচা শামুকে পা কাটার মতোই আমি সেরকমই দেখতেছি। মানে কি বলে, এটা যদি খাস বাংলায় বা গ্রামের ভাষায় বলেন তাহলে কি হুঙ্কার দিয়া বা হুমকি দিয়া বলতেছে, হ্যাঁ আপনি দেখা করলেন না আমার সাথে, আপনি মিথ্যা মামলা করছেন আমার উপর, আপনি অভিযোগ, মিথ্যা অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চরিতার্থ হাসিল করার জন্য আমার উপর অভিযোগ আনছেন, আমি এগুলোর দায়ী না, তারপরে আমি আপনার সাথে কথা বলবো, আপনাকে সব কিছু, আমার ব্যাংক হিসাব, আমার সম্পত্তির হিসাব সব কিছু আপনাকে দেখাবো যে দেখেন আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না, তারপরও আপনি আমার সাথে দেখা করতেছেন না, এটাই প্রমাণ করে যে আপনি এবং আপনার সরকার তথা দুদক আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনছে, উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ আনছে। এই কথাটা তারা বলতেছেন টিউলিপ সিদ্দিকী, এবং উকিল নোটিশ পাঠিয়ে দিচ্ছেন। উকিল নোটিশের যে ভাষা, সেই ভাষা অনুযায়ী মানে বোঝা যায় যে আপনিও বুঝতে পারবেন অন্তর্বর্তী সরকারকে টিউলিপ সিদ্দিক মানে এক কথায় বললে যে থ্রেট দিচ্ছেন এবং একটা কি বলে লাইন টেনে দিচ্ছেন, একটা সীমারেখা দিচ্ছেন যে এর বাইরে আর কোনো কিছু হতে পারে না, আপনারা এখানে স্টপ যান, আর সম্ভব না। যেমন তার উকিল নোটিশের মধ্যে একটা দিক আমি বলি যে তিনি ওখানে উল্লেখ করছেন, অর্থাৎ টিউলিপ সিদ্দিকের আইনজীবী উল্লেখ করছেন, টিউলিপ সিদ্দিকের সুনাম নষ্ট করা ও তার জনসেবায় হস্তক্ষেপ করার উদ্দেশ্যে পুরোপুরি ভুল ও বেআইনি যে প্রচার প্রধান উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশন চালাচ্ছে তা পরিত্যাগ করার এখন সময় এসেছে। তার মানে কি? তার মানে হলো যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ আনছে বর্তমান সরকার বা দুদক, দুর্নীতি যে একটা অভিযোগ আসছে, সেই অভিযোগ যে ভিত্তিহীন এবং মিথ্যা বেআইনিভাবে প্রচার করতেছে দুদক এবং প্রধান উপদেষ্টা, এখানে কিন্তু উল্লেখ করে বলছেন সেটা এখনই বন্ধ করতে হবে, সময় এখনই। এটা কি? এটা হুমকির মতো না? আচ্ছা, আর একটা মানে ওই উকিল নোটিশের মধ্যে আর একটা বিষয় আপনাদেরকে বলি, দয়া করে এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে। মানে তারা চাচ্ছে যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে দুদক কার্যক্রম করতেছে বা তদন্ত করতেছে সেটা যেন বন্ধ করা হয়। কী জন্য? তারা বলতেছে যে এটা আপনার উদ্দেশ্য প্রণোদিত, এইটা রাজনৈতিক চরিতার্থ হাসিল করার জন্য। তারপরে আমরা স্পষ্ট করে বলছি, যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব 30শে জুনের মধ্যে না দেন, তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গতভাবেই বিষয়টি ইতি ঘটেছে বলে ধরে নেবেন। মানে এর আগে যে 3টা চিঠি দিচ্ছেন, অর্থাৎ টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ থেকে 2টা চিঠি, এবং 3রা জুন টিউলিপ সিদ্দিকি একটা চিঠি দিয়েছিলেন, নিমন্ত্রণ জানাইছিলেন যে লন্ডনে এসে আমার সাথে একটু আপনারা মিটিং করার সময় দিন। সেই 3টা চিঠির জবাব এই মাস, আমি যে ভিডিও করতেছি জুন মাসের আজকে 25 তারিখ, আর 5 দিন আছে, এই 5 দিনের মধ্যে যদি বর্তমান অন্তর্বর্তী সরকার তথা দুদক যদি মানে উত্তর না দেয় সেই 3টা চিঠির, তাহলে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন
যে এটা বন্ধ হয়ে গেছে যুক্তিসঙ্গতভাবে। তার মানে কি আলটিমেটাম, ওই যে আমি প্রথমে বললাম যে একটা সীমানা টেনে দেওয়া। আপনি এখন ভাবেন যে প্রথমে যে বললাম যে আপনার পচা শামুকে পা কাটা এবং বিপদ, কিভাবে বিপদ হতে পারে সেই বিষয়ে বলি। এখন এই মামলাটা যদি তিউলিপ সিদ্দিক যে চিঠি দিতেছেন বা দিচ্ছেন, সেই চিঠি শুধু তিনি পাঠাইছেন বা তার আইনজীবী পাঠাইছেন এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কাছে আইছে, বাংলাদেশের মানুষ আমরা যারা সংবাদে খোঁজ খবর রাখি তারা জানি, এরকম না। সারা বিশ্ব এটা জানতেছে এবং সারা বিশ্ব যখন জানবে যে তিউলিপ সিদ্দিকের উপরে যে অভিযোগ টানা হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, সেই অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এইটা কি হবে? এইটা আরও অনেকগুলো মামলাকে মিথ্যা প্রমাণ করার জন্য বা অনেকগুলো মামলার দিকে সন্দেহর তীর বহির্বিশ্ব বা বিশ্ব, এই অনেকগুলো যে আরও অন্যান্য মামলা আছে, যেমন ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে, তারপরে ওবায়দুল কাদের বা বড় বড় নেতাদের বিরুদ্ধে, সেগুলা একটা প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন, সেই মামলাগুলো প্রশ্নের চোখে তাকানোর জন্য এটাই যথেষ্ট। এই তিউলিপ সিদ্দিকীর এই মামলাটাই যথেষ্ট। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।